বোকা ভেঙে যা, আমি তোদের জন্য আজ নবী না, ভেঙে যা। আমার আল্লাহ রাগ হইয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজি গুলোরে ধর, এদের জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা ভাই, ওরে বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তাড়ায় দেয়, বলো দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা? গুনাহ নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ও আল্লাহর গোলাম, আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না, আমি বড় মুফতি মাওলানা আমার মনে হয় কান্না লাগে না। ওরে আমি যত বড় দাবি করি সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না, মনে করাটাও গুনাহ। সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল ইখলাস তাকওয়া নিয়া জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন, তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল খারাপ, মুনাজাতে কত আশিকের চোখে পানি, আমি মাওলানার চোখে পানি নাই। তবে নাটোর সিংড়ার মুসলমানের বলে যাই, ভালো করে মনে রাখিও, মুনাজাতে মাওলার জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি। মনে হয় যেন আমার উপরে মুরব্বী বেজার, ওস্তাদ বেজার, মা বাবায় বেজার। গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে পানি আসে না। এখনো সময় যদি থাকে তওবা করে নেও, আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলা লাগবে না, মনে মনে ডাকো, হে আল্লাহ, এই জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা মুরব্বী আমার আপনজন যদি জানতো, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না, সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী, আব্বা বলে ডাকবে না, আমার মা বাবার মুহাব্বতের নজরে দেখবে না। কিন্তু আল্লাহ তুমি যে কত দয়ার মালিক, এত পাপের কাজ করার পরেও তুমি দেখছো, জানছো আমি হাতের দ্বারা কয়টা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের দ্বারা গুনাহ করেছি, অন্তরের কল্পনায় গুনাহ করেছি। আল্লাহ বলে, বান্দা দেখ, আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তাড়াইয়া দেই নাই। আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ বারবার তোরে গভীর রাতে ডাকি, আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরে আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরজায় ফিরিয়া আয়, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু না। এখনো যদি তওবা করো, আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য, আমি মুহাব্বতের নজরে তোরে গুনাহ মুক্ত করে দিব। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ভালো। বয়ানের শুরুতেই বলেছিলাম, নবীজির 13টা বছর দেখিয়াও বয়ান শূন্য, কালেমা পড়ে নাই, কপাল পোড়া। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া। কেউ না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না, বরং মুনাজাতেও তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর কিছু আল্লাহর গোলাম থাকতে পারে, আশা করি যে ওমরের মেজাজ নিয়া বসছে, হঠাৎ মরণের কথা স্মরণ হইয়া গেছে, চোখের কোথায় পানি আসছে, ওই বান্দা কান্না করে আর কি যেন আমার মাওলার কাছে বলতেছে,
ওই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ও বলে আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর জবানে গালি দিব না, গীবত করবো না, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যাব না রে আল্লাহ। ও আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন এই ময়দানে কার দিলটা ভাঙ্গা, কে যেন গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি। ও আল্লাহ, কুদরতের নজর দিয়া দেখেন ও বাবারা, যাদের তওবার নিয়ত আছে গলায় সালাম প্রশংসিত ধ্বনি, দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আর আমার কাছে না চাইলে আমি মাওলায় বড় কষ্ট পাই। আমি মাওলা বড় আদর কইরা তোদের বানাইছি, আমার ছেলে নাই মেয়ে নাই যে ওদের দিব, আমি তোদের দিয়ে তাকায় থাকি কখন জবানটা খুলে একবার আল্লাহ বলে ডাক দিবি। ওরে ভোর রাত্রে যদি একবার ডাক দিতি, ও মালিক তুমি আমার রহমতের দরজা খুলে দাও, আমার ছেলেটা কথা শুনে না, অন্তরে মোহব্বত বাড়ায়া দাও, আমার দোকানে ব্যবসা হয় না, তুমি বাড়ায়া দাও, অমুক এলাকার মানুষ আমারে খারাপ বলে, তুমি তাদের অন্তর ঘুরাইয়া মোহব্বত বাড়ায়া দাও, আমার স্ত্রী কথা শুনে না, তুমি তারে আমার ভক্ত বানায়া দাও। ও আল্লাহ, ঋণ হইয়া গেছে, আদায় করতে পারি না, তুমি কুদরতের দরজা খুলে দাও। আল্লাহর কসম, আমার মাওলা কুদরতি ব্যবস্থায় তোমার সব ব্যবস্থা করে দিতি। আল্লাহ পারেননি? ওই বিশ্বাসী তো নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ তো আমাদের বেশি দিবেন এবং প্রতি রাত আল্লাহ আসেন দেওয়ার জন্য, কিন্তু কপাল বড় খারাপ, নাকটাই না ঘুমাইলি ফজরের নামাজও বান্দা সজাগ হলি না। এই অবস্থায় কই যাইতেছ? আমলের খবর নাই, আল্লাহর মোহাব্বতের কোনো চিন্তা নাই। ও আমার কলিজার যুবক, আমি তোমাদের এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান করলাম, একবারও বলি নাই আমগো মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় যাও, তাও কিন্তু বলি না। তোমাদের কি বলবো জানো? ভয় পাই ওনারে বাবা, স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো কোনো বাধা নাই, পরেশানি হইও না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, দোয়া করি। তবে আমার দাবি একটা, কখনো বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষক তোমার ব্যবহারে কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার দ্বারা কোনো মুরব্বীরা কষ্ট না পায়, বন্ধু বান্ধব যেন কখনো কষ্ট না পায়। দোয়া বড় সম্পদ, আর মা বাবা যদি কষ্ট পাইয়া বরদোয়া দেয়, মরার আগে চাকার তলে পড়ে যাবি। আলেম যদি বরদোয়া দেয়, ধ্বংস হবি মরার আগে। শিক্ষক যদি বরদোয়া দিয়া দেয়, কপাল খুলে যাবে মরার আগে, লিখে রাখ। অনুরোধ করে বলি যুবক বাবা, জীবনে কত বয়ান শুনছো, মনে রাখতে পারবা না, এই কথাটা মনে রাখিও। জীবনে পারলে মা বাবার দোয়া নিও, আলেমদের দোয়া নিও, মুরব্বীদের দোয়া নিও, শিক্ষকের দোয়া নিও। যদি অন্তত দোয়া নিতে নাও পারো, পায়ে ধরে বলবো নিরাপদে থাকবি, বরদোয়া যেন নিতে না পারো, সাবধান। দোয়া নিতে পারো, না পারলে দুঃখ নাই, কিন্তু বরদোয়া নিও না, অনুরোধ করে গেল। মরার আগে ধ্বংস হয়ে যাবে, এত তাড়াতাড়ি মরবি না। মরার আগে তোর পাও ভাঙবে, তোর কিডনি যাবে, তুই বিছানায় শুয়ে শুয়ে পঙ্গু হয়ে কাঁদবি, এরপরে আজরাইল এর আগে না। কারণ মা বাবার বরদোয়া আগুন, আলেমের বরদোয়া আগুন, শিক্ষকের বরদোয়া আগুন, মুরব্বীদের বরদোয়া আগুন। অনুরোধ করে গেলাম, জীবনে তোদের আর ওয়াজ লাগবে না রে যুবক, আমার এই একটা ওয়াজ মাইনা চল, জীবনে অনেক বড় হতে পারবি। মা বাবার দোয়া, আলেমদের দোয়া, মুরব্বীদের দোয়া, শিক্ষকের দোয়া। যদি দোয়া নিতে নাও পারো, অনুরোধ, বরদোয়া নিস না। এই ওয়াজ এই একটাই মান, আর ওয়াজ লাগবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মতো কত যুবক সত্য কথা বলিও,
এই জমিনে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। তুমি একটু তোমাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? ও বুড়া বাবারা, আপনাদের মতো কত বুড়া মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, লাঠি হাতে নিয়ে যায়, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জান বোনেরা, আপনার মতো কত মা আছে, কত বোন আছে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ালত করে না। আরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য। আপনাদের সন্তানদের এতক্ষণ যত বয়ান শুনাইলাম, এটা বাস্তবায়ন যদি করতে চান, আপনাদের অবদান থাকবে, না হয় পারবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হয়, গাছ খারাপ হলে ফল খারাপ হয়। আপনারা তো এত দামি, আপনাদের অবদানের কারণে আজ আমি এই রাস্তায় চলে আসছি। প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে মায়ের অবদান, খারাপের পেছনে মায়ের কারণ। মা যদি আখলাক খারাপ, সন্তানও খারাপের দিকে যায়। আম্মা জানের আদর্শ যদি ভালো হয়, সন্তান ভালো হয়। দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে মায়ের কারণে ভালো। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার জীবন কত ধন্য। আমি বলি না আপনার সন্তানটাকে স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দেন, একবারও আমি বলবো না, বরং বলবো মা আপনার সন্তানটাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। ওই কথা আগেরটা বেয়াদব বানাবেন না। আপনি যদি দোয়া করিয়া সন্তানটাকে কোরআন শিখায়া পড়তে দেন, ডাক্তার হইয়া একদিন কোরআন পড়বে, মায়ের জন্য দোয়া করবে। ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়িয়া দোয়া করতে ভুলবে না, প্রফেসর হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। মোবাইলের গুনাহের থেকে সন্তানটাকে দূরে রাখার চেষ্টা করবেন। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য জীবন। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতোই মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। বেঈমান ফেরাউন যে আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা বান্দি হয়ে গেলেন। নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহের বন্ধন হবে। ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি জান্নাতি হইয়া কবরে যাইতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি যদি নামাজ পড়ে দোয়া করতেন, ঘরটা ফুলের বাগান হয়ে যাইত। কিন্তু অনেক মা আর বাবা সন্তানের মাঝখানে ভালাইয়া দুইজনে ঝগড়া করে, গালি দেয়, সন্তান এগুলো শিখে। আল্লাহ হেদায়েত দান করুন। কিছু ব্যবসায়ী বাবা আছে, বাপ নামের কলঙ্ক, নিজেও হারাম খায় আর ওই হারাম টাকা ঘরে নিয়া কলিজার সন্তানটার রক্তটারে খাওয়াইয়া না পাক বানায়। ও নিমক হারাম, আল্লাহর দুশ্মন। তুমি জেনে শুনে হারাম খাইয়া জোতার বাড়ি খাবা আল্লাহর আদালতে, কিন্তু আমাকে বলো তোমার ঘরের অবুজ শিশুটার অপরাধ কি? ওর পবিত্র রক্তটা কেন হারাম টাকা দিয়ে খাওয়ায়া নাপাক করো? ঘরের আম্মা জানের কি দোষ? ওই মায়ের পবিত্র রক্তটারে তুমি হারাম টাকার কামাই করাইয়া ঘরে নিয়ে কেন মায়ের রক্ত দূষিত করো? এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে সবথেকে দামি ইবাদত কবুল হওয়ার বড় শর্ত হলো হালাল খানা। হারাম খাদ্যের ইবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না। অতএব রবের মুলাকাত যদি চাও, এখন থেকে তওবা করে নাও। ও যুবক, আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। কিন্তু টুপি মাথায় দিলাম গরম, তুমি বুঝো আমি বুঝি না, ব্যাপারটা এমন না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় বুঝি, লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে তাও বুঝি। শুধু তাই না, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমাদের বাজে কথা বলে, বাজে গালি দেয় তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, পোশাক ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম আমার আল্লাহর ওয়াদা।
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের যাত্রী, গুনাহগারেরা জাহান্নামের যাত্রী। জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর আমার আল্লাহ তাও কোরআনে বয়ান করেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিনাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন এমন জাহান্নাম গুনাহগারের, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালাইতে মানুষ নরম নরম জিনিস ব্যবহার করে, কেরোসিন খেরকুটা দিয়ে আগুন জ্বালায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যেই জাহান্নামের আগুন জ্বালাইতেই প্রথমে আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস। কি বলে? মানুষ আর পাথর। কোন মানুষ দিয়ে জাহান্নামের আগুন জ্বালাবে জানা নাই। এই জন্যই তো ওমরে ফারুক, যাকে শয়তান পর্যন্ত ভয় পায়, ওই ওমর চোখের পানি ছেড়ে জান্নাতের টিকিট হাতে পাইয়াও কান্না করে আর বলে, আমার মাওলায় যদি বলে ফেলে সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে, আমি ওমর ভয় পাই সে জাহান্নামে আমি হয়ে যাই নাকি। আবু বকর নামাজে দাঁড়ায় কান্নার আওয়াজ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ। তাদের এত আমল, এত তাকওয়া, এত ইখলাস, এত সুন্দর নামাজ, এরপরেও জান্নাতের টিকিট তারা পাইছেন দুনিয়াতে। এরপরও যদি কান্না করে, তোমার আমার নামাজ নাই, তেলাওয়াত নাই, কোনো আমল নাই, তাকওয়া নাই, ইখলাস নাই, তাহলে আমার কি পরিমাণ কান্না উচিত। আর যারা নামাজই পড়ো না, তোর তো কান্না করে করে মরে যাওয়া দরকার রে যুবক। আল্লাহর আদালত বলতে তো একটা আদালত আছে, কেমনে হাজির হবি? এই ময়দানটাই হবে, জমিনটাই হবে কিয়ামতের মাঠ। আরাফার ময়দান মক্কার পাশে হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। ওই দিন কত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা কান্না করে দেখে নবীও কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? বলে, কিয়ামতের ভয়ঙ্কর কথা আমার মনে পড়ে গেছে, কাঁদতেছি। ওই দিন কত ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, যেই দিন মানুষ, নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে। কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে। নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন নিজেকে বাঁচাবার ফিকিরে। মুসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন নিজেকে বাঁচানোর জন্য। আদম নবী কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, ওই দিন উম্মতেরা সবাই নবীদেরকে খুঁজবে সুপারিশের জন্য, কেউ রাজি হবে না। সর্বশেষ উম্মতগুলো আমার কাছে আসবে, আমারে তালাশ করে করে। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনারে কই পাবে? নবী বলেন, আমি তখন থাকবো আমার মালিকের দরবারে, মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করতে থাকবো। সব নবীরা কাঁদবেন তাদের নিজের ফিকির, আর আমি মুহাম্মদ আমার মালিকের কুদরতের সামনে কান্না করব, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও। আমি শুধু বারবার বলবো, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, উম্মতেরে বাঁচাও। ও নবীরা আশিক উম্মতের দল, আম্মা জান আয়েশা বলেন, আপনি কান্না করবেন, তখন কি হবে? নবী বলেন, আল্লাহ আমার কান্না দেখে সহ্য করতে না পেরে বলবে, নবী কাঁদবেন না, মাথা উঁচু করেন।
আপনি যান, আপনার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি খুশি হইয়া উম্মতের ধরিয়া হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করাবো। আম্মা জান বলেন, কোটি 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 মানুষের মধ্যে কেমনে চিনবেন কে আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মতেরাও থাকবে। আপনার উম্মতের নবী আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার যেই উম্মত 5 বেলার নামাজ ওযু বানায়া করছে, কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি দেখা ধরে ধরে কাউসারের পানির কিনারায় নিয়া আমি নবীর মায়ার মোহাব্বত দিয়া নিজ হাতে কাউসারের পানি পান করাবো আমার উম্মতের পিপাসা নিবারণের জন্য। একজনারে দিব, সে পান কইরা বলবো, যা জান্নাতের গেটের সামনে ওয়েটিং রুম আছে, ওখানে বস। এভাবে একজন একজন যাবে। হঠাৎ দেখবো আমার পর্দা হইয়া গেছে উম্মতের সামনে, পেছনে উম্মত এখনো বাকি। আমি বলবো, ফেরেশতা উম্মত বাকি, পর্দা দিলা কেন? ফেরেশতারা বলবেন, রাসূল গো, এরা আপনার ভেজালওয়ালা উম্মত। আপনি দুনিয়াতে আসার, দুনিয়া থেকে বিদায়ের পরে এরা আপনার সুন্নতের জবাই করেছে। নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরও পছন্দ করে নাই। নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখতো তাদেরও পছন্দ করে নাই। নিজেও হালাল খায় নাই, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে নাই। নিজেও জিকির করে না, অন্য জিকির করতো তাও পছন্দ করে না। নিজেও পাগড়ি পরতো না, অন্য পাগড়ি পরে তাও পছন্দ করে না। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি কষ্ট পায় বলবো, সোহকান সোহকা, ভেগে যা, আমি তোদের জন্য আজ নবী না, ভেগে যা। আমার আল্লাহ রাগ হইয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, বেনামাজি গুলোরে ধর, এদের জাহান্নামের শিকল লাগায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ও বেনামাজি বাবারা, ও বেপরদাওয়ালা ভাই, ওই বেনামাজি অবস্থায় যদি ওই দিন উঠো আর নবী যদি তারায় দেয়, বলো, দুনিয়ায় সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, ওই সময় সাপ বিচ্ছুর আঘাত কেমনে সহ্য করবা? গুনাহ নিয়ে কবরে গেলে একটা বেতের বাড়ি সইতে পারো না, 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? ও আল্লাহর গোলাম, আমি হুজুর মনে করি আমার কোনো কান্না লাগে না। আমি বড় মুফতি মাওলানা, আমার মনে হয় কান্না লাগে না। ওরে, আমি যত বড় দাবি করি, সাহাবাদের থেকে তো বড় হতে জীবনে পারবো না, মনে করাটাও গুনাহ। সাহাবায়ে কেরাম যদি এত সুন্দর আমল, ইখলাস, তাকওয়া নিয়ে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতে পারেন, তাহলে আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত। অথচ কপাল খারাপ, মুনাজাতে কত আশিকের চোখে পানি, আমি মাওলানার চোখে পানি নাই। তবে নাটোর সিংড়ার মুসলমানের বলে যাই, ভালো করে মনে রাখিও, মুনাজাতে মাওলার জাহান্নামের ভয়ে যদি কান্না না আসে, মনে করিও আমার মাওলা গুনার কারণে বেজার হয়ে গেছি। মনে হয় যেন আমার উপরে মুরব্বী বেজার, ওস্তাদ বেজার, মা বাবায় বেজার। গুনার কারণে দিলটা পাথরের জন্য চোখে পানি আসে না। এখনো সময় যদি থাকে তওবা করে নেও, আল্লাহর কাছে মনে মনে বলো, জোরে বলা লাগবে না, মনে মনে ডাকো, হে আল্লাহ, এই জীবনে কত গুনাহ করলাম, আমার গুনার কথা মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, রে আল্লাহ, আমার গুনার খবর আমার মা বাবা, মুরব্বী, আমার আপনজন যদি জানতো, স্ত্রী জানলে স্বামী বলে বরণ করতো না, সন্তানেরা যদি জানে আমি কত বড় অপরাধী, আব্বা বলে ডাকবে না, আমার মা বাবার মুহাব্বতের নজরে দেখবে না। কিন্তু আল্লাহ, তুমি যে কত দয়ার মালিক, এত পাপের কাজ করার পরেও তুমি দেখছো, জানছো আমি হাতের দ্বারা কয়টা গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো তাকাইয়া দেখছো আমার এই চোখের দ্বারা কত গুনাহ করেছি। ও আল্লাহ, তুমি তো দেখছো আমার জবানের দ্বারা কত গুনাহ করেছি, আমার পায়ের
গুনাহ করেছি। আল্লাহ বলে বান্দা দেখ আমি এত কিছু দেখিয়াও তোরে রাগ করে তাড়াইয়া দেই নাই। আমি আল্লাহ রাগ করে পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। বরং আমি আল্লাহ বারবার করে গভীর রাতে ডাকি আয় আয় আয়, ওরে আমার রহমতের দরজায় ফিরিয়ে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার দরজায় ফিরিয়া আয়। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা কর। আমার দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নাম ছাড়া কিছু না। এখনো যদি তওবা কর আমি আল্লাহ তোরে মাফ করতে বাধ্য। আমি মুহাব্বতের নজরে তোরে গুনাহ মুক্ত করে দিব। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ভালো। বয়ানের শুরুতেই বলেছিলাম নবীজির 13টা বছর দেখিয়াও বয়ান শূন্য, কালেমা পড়ে নাই, কপাল পোড়া। আর 27 বছরের যুবক ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়লো। জানি না এই ময়দানে কার কপাল ভালো আর কারটা পোড়া। কেউ না জানি এখানে কপাল পোড়ার মতো বৈশা বৈশা কান্নাও চোখে আসবে না, বরং মোনাজাতেও তওবা করবে না, বাইরে গিয়ে আরো বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর কিছু আল্লাহর গোলাম থাকতে পারে, আশা করি যে ওমরের মেজাজ নিয়া বসছে। হঠাৎ মরণের কথা স্মরণ হইয়া গেছে, চোখের কোঠায় পানি আসছে। ওই বান্দা কান্না করে আর কি যেন আমার মাওলার কাছে বলতেছে। ওই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, ও বলে আল্লাহ আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না, আর জবানে গালি দিব না, গীবত করবো না, এই ময়দান থেকে গুনাহ নিয়ে বাড়ি যাব না রে আল্লাহ। ও আল্লাহ আপনি তাকাইয়া দেখেন এই ময়দানে কার দিলটা ভাঙ্গা। কে যেন গুনার কথা স্মরণ করে তওবার নিয়ত করতেছি। ও আল্লাহ কুদরতের নজর দিয়া দেখেন। ও বাবারা, যাদের তওবার নিয়ত আছে, গলায় চুরি আসবে, মরে যাবা, তারপরেও দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের বিরুদ্ধে যাবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত মেনে নামাজ পড়বা, মুরব্বীদের দোয়া নিবা, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, আদর্শ মানুষের দুনিয়াতে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, তওবার নিয়ত যাদের আছে, অন্তর তৈরি আছে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন। আমাদের তওবার নিয়তে হাত তুলেছি, খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ আমরা কত গুনাহ করছি, তওবা করছি, আর গুনাহ করব না। আয় আল্লাহ দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, নবীজির তরিকা মেনে উলামাদের পরামর্শ নিয়ে চলবো, দোয়া নিয়ে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر